আল জাজিরার একটা রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ৬ মাস, ওয়াশিংটনের প্রত্যাশায় ছাই, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য। আসলে এমন একটা যুদ্ধ হলো যেটা এখনো শেষ হয়নি আনুষ্ঠানিকভাবে, কিন্তু এখানে আমেরিকা জিতেছে এটা কোনোভাবেই বলা যাবে না। ইরান জিতেছে সেটাও বলা যাবে না। আমেরিকা পরাজিত হয়েছে এটা বলা যাবে না, আবার ইরান পরাজিত হয়েছে সেটাও বলা যাবে না। এবং মধ্যপ্রাচ্য জেগে উঠেছে সেটাও বলা যাবে না। বরং একটা অনিশ্চয়তা, একটা সংকট প্রলম্বিত হয়েছে। এখানে কেউ হারেনি, কেউ জেতেনি এমন একটা পরিস্থিতি। সে বিষয়ে আল জাজিরার যে রিপোর্ট, যে প্রথমে তারা মনে করেছিল যে যুদ্ধে ইরান পরাজিত হবে। কিন্তু যখন নাকি পরাজিত হচ্ছে না, প্রলম্বিত হচ্ছে, তখন ব্যয়বহুল এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র থামিয়ে দিয়েছে। এখন অর্থনৈতিক চাপ, অর্থনৈতিক চাপে নিঃসন্দেহে দিশাহারা ইরান কষ্টের মধ্যে পড়বে, কিন্তু তারা জানে যে এরকম একটি পরিস্থিতি তৈরি হবে, ফলে তাদেরও মানসিক পরিস্থিতি তেমনটা আছে। এখন আগামী ৬ মাসের মধ্যে যেই অর্থনৈতিক অবরোধ, সেই ৬ মাসের মধ্যে ইরানের কি সরকার পড়ে যাবে? ইরানে কি আভ্যন্তরীণভাবে বিরোধ হবে? এটা কি ৬ মাস নাকি ১ বছর, ২ বছর? কোনো নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালী স্বাভাবিক হয়নি। সম্প্রতি একটা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যদি হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নেয় তাহলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু এটা নিয়ে সুস্পষ্ট কোনো আলোচনা, চুক্তি কোনো কিছুই হচ্ছে না। ফলে হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি পরিবহন হইতে পারছে না, যার কারণে জ্বালানি সংকটটা রয়ে গেল। জ্বালানি সংকট থাকা মানে হচ্ছে তেলের দাম সবসময় বাড়তির দিকে থাকবে। আর এই বাড়তির দিকে থাকা মানে সেটা অর্থনীতিকে গ্রাস করবে। তো সব মিলায় এমন একটা মন্দা পরিস্থিতি তৈরি হয়ে আছে মধ্যপ্রাচ্য জুড়ে, মানে আমেরিকাও যেখানে এফেক্টেড, ইরান এফেক্টেড, সারা বিশ্ব একটা সংকটের মধ্যে দিয়ে এখন চুপচাপ একটা অনিশ্চয়তা, অস্থিরতা, কোন দিকে এটা শেষ হবে কেউ বলতে পারছে না। এটার বলা হচ্ছে ভারত ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাবও পুরোপুরি থেমে যায়নি, তবে তাদের প্রভাব বিস্তারের গতি এখন কিছুটা স্থবির। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য সহ উত্তর আফ্রিকায় নিজেদের শক্ত অবস্থান গড়ে নিয়েছে। সব মিলিয়ে অঞ্চলটি এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাইরের শক্তিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট থাকলেই আর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এর মধ্যে জোট, সৌদি আরবের যে মক্কা চুক্তি বা সৌদি আরবের নেতৃত্বে যে জোট, সেই জোটের লক্ষ্যটা কি সেটাও পরিষ্কার না, কিন্তু সেটা নিয়েও আবার উত্তেজনা। চীন তার ওই যে করিডোর, বাংলাদেশের সাথে করিডোর, অন্যান্য অঞ্চলে ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই কাজটা এগিয়ে নিচ্ছে। চীন কিন্তু থেমে নেই। আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান দুর্বল হচ্ছে, মধ্যপ্রাচ্য দুর্বল হচ্ছে, কিন্তু চীন কিন্তু তার শক্তি, সামর্থ্য এবং তার কলাকৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনো খবরদারি করবে সেই সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু যদি মক্কা চুক্তির আলোকে সৌদি আরবের নেতৃত্বে যদি ইরানের সাথে যদি যুদ্ধ শুরু হয়, সেটাও একটা সংকট। আবার এই জোট মিলে যেহেতু তুরস্ক আছে, যদি ইসরায়েলের সাথে সংঘাত শুরু হয়, সেটাও আরেকটা সংকট তৈরি হবে। ফলে কোন দিকে টার্ন নেবে এখন পর্যন্ত কেউ কিছু বলতে পারছে না।